যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচ, হারলেই বাংলাদেশ হোয়াইট ওয়াশ। তবে বাংলাদেশকে যেন হোয়াইট ওয়াশ করতে চায় না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রতি তাদের অনেক মায়া, তাই তো এই ম্যাচে 4 অভিজ্ঞ এবং প্রধান ক্রিকেটারদের রেস্ট দিয়েছে তারা। আপনি জানলে অবাক হবেন যে এদিন যুক্তরাষ্ট্র দলের অধিনায়ককে পর্যন্ত রেস্ট দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দলের অন্যতম ক্রিকেটার মনোক পাটেল, হারমিত সিং, স্টিভেন টেইলর এবং আলী খান, 4 প্রধান ক্রিকেটারকে তারা এই ম্যাচে খেলায়নি। বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের মাঠে নামিয়ে দিয়েছে, তাও বাংলাদেশ ছোট পোলাপানের বিপক্ষে খেলে শেষ ম্যাচটা অন্তত জিতুক। এখানে আমি মনে করব যুক্তরাষ্ট্র আলাদাভাবে চুপিসারেই, মানে সাইলেন্ট কিলার যেটাকে বলে, ঠিক এইভাবেই ম্যাচ হারার থেকে বড় লজ্জা দিল বাংলাদেশকে। 4 জন প্রধান ক্রিকেটারকে তারা বসিয়ে রাখলো এবং বাংলাদেশকে সুযোগ দিল শেষ ম্যাচে অন্তত তারা জয়ে ফিরুক। এই ম্যাচে বাংলাদেশের একাদশে 2 পরিবর্তন এসেছে। জাকের আলীর পরিবর্তে একাদশে ফিরেছেন লিটন কুমার দাস, এছাড়া শরীফুল ইসলামের জায়গায় ফিরেছেন হাসান মাহমুদ। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন দেখবেন বাংলাদেশ দলে 4 জন ওপেনার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, এই 4 জনই ওপেনার। আর 4 জন ওপেনকে দিয়ে ব্যাটিং করাবে বাংলাদেশ, কারণ আজকে জিততেই হবে। এরপর সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বোলার আছেন রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ।